নমস্কার, আমি তোমাদের অর্ঘ্য স্যার কথা বলছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসই, সিবিএসই আর আইএসসি যারা ফাইনাল দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, স্পেসিফিক্যালি মক টেস্টকে কেন্দ্র করে। দেখো, তোমরা মক টেস্ট পেপার সলভ করবার আগে বা পরীক্ষাগুলো রেসপেক্টিভ টিচার্সদের কাছে দেওয়ার আগে তোমরা একটা ছোট্ট উপদেশ, ছোট্ট অ্যাডভাইস আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। দ্যাট ইজ, মক টেস্ট অ্যাপিয়ার করবার আগে তোমরা আগে ভালো করে চ্যাপ্টার্সগুলোকে রিভাইজ করো। রিভিশন ছাড়া মক টেস্টে কোনোদিন ভালো স্কোর হয় না, কোনোদিন সম্ভব নয়। মক টেস্ট দেওয়ার পর দেখবে হয়তো কেউ 70% কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারলে, কেউ করতে পারলে 80%, 75%, 85%, 95%, কেউ আবার 100%, যার প্রিপারেশান খুব ভালো আছে। তো যাদের প্রিপারেশান লেভেল এখনো পর্যন্ত দেখছো মক টেস্ট দিয়ে মোটামুটি 60% নাম্বার উঠছে, 65% মতো নাম্বার উঠছে, তাদের উদ্দেশ্যে স্পেসিফিক্যালি আমি বলছি, তোরা একটা কাজ কর। তোরা ফার্স্ট যেটা করবি, চ্যাপ্টারগুলো ভালো করে রিভাইজ কর। চ্যাপ্টার রিভিশন করবার পর তোরা মক টেস্ট অ্যাপিয়ার কর। মক টেস্টের মধ্যে স্পেসিফিক্যালি যে ডাউটগুলো আসছে রেসপেক্টিভ টিচার্সদের দিয়ে তোরা ক্লিয়ার করা, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ কর। আর যে পোর্শনসগুলো তোরা অ্যাটেন্ড করতে পারলি না মক টেস্টে, সেই পোর্শনসগুলো তোরা বই খুলে একবার দেখ। আনসার্সগুলো কেন পারলি না, কোথায় তোদের ফল্ট আছে বা ব্যাকলগস আছে, সেগুলো দেখ। আশা করছি এই রিভিশন স্ট্র্যাটেজি এবং মক টেস্টের স্ট্র্যাটেজি তোদের 100-এর মধ্যে 100 স্কোর করে দেওয়ার জন্য খুবই ভালো হবে। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।